আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগের প্রতীকে নির্বাচিত অন্যতম এমপি ছিলেন সাকিব আল হাসান। 17 বছর পর গণ আন্দোলনের তোপের মুখে পতন হয় আওয়ামী লীগের। ফলে 5ই আগস্ট দেশ থেকে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকেই বিপদে পড়ে যান আওয়ামী লীগের এমপি, মন্ত্রী, নেতাকর্মী সহ শুভাকাঙ্ক্ষীরাও। হয়েছেন বহু মামলার আসামিও। সেই তালিকায় আছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকে মাগুরা 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়া সাকিব আল হাসান নিজেও। আওয়ামী লীগের পতনের পর সাকিবকে হত্যা মামলার আসামিও করা হয়েছে। এছাড়াও এর আগে বিভিন্ন অভিযোগও আছে তার নামে। হোল্ডিং ব্যবসায়ী বাবার নাম নকল, কর ফাঁকি, কৃষকের বেতন না দেওয়া সহ শেয়ার বাজার কেলেঙ্কারিও। যদিও এইসব অভিযোগের অনেকগুলোরই প্রমাণ নেই, শুধুমাত্র অভিযোগই। তবুও তিনি গ্রেপ্তার এড়াতে আপাতত দেশে ফিরছেন না, বা সাকিব ফিরতে চাইলেও তাকে নিরাপত্তাজনিত কারণে দেশে আসতে বারণ করা হয়েছে উপদেষ্টা মণ্ডলী থেকে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। যে কারণে গত বছর আগস্টের পর দেশের মাটিতে খেলার সময় জাতীয় দলের বাইরে থাকতে হয়েছিল সাকিব আল হাসানকে। আপাতত সাকিব আল হাসানের ক্যারিয়ার কোন দিকে যাচ্ছে সেটা নিয়ে সম্প্রতি জাতীয় এক দৈনিককে সাক্ষাৎকার দিয়েছেন জাতীয় দলের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। জাতীয় দলের সিনিয়র এই সহকারী কোচ বলেন, এটা নিয়ে আসলে আমাদের করার কিছু নেই, কিংবা বলারও নেই। বোর্ড কিছু করতে পারবে বলে আমারও মনে হয় না। এটা সরকারি নীতি, তাদের উপরই ডিপেন্ড করে। বোর্ডেরও কিছু করার নেই। যখন সরকার মনে করবে তখনই সে আসতে পারবে, না হলে আসলে তাকে ক্রিকেট খেলতে দেশেই আসতে হবে। সাকিবের গুরু হিসেবে পরিচিত দেশের এই জনপ্রিয় কোচ আরও বলেন, সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরানো নিয়ে আমাদের খুব বেশি চিন্তা করার কিছুই নেই। হয়তো সেভাবে সে মেনে নেবে, বা কখনো যদি সে ফিরে আসতে পারে, সবাই চাই আসুক। এটা নিয়ে আমাদের কিছুই বলার নেই। এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন নির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, সাকিবের ফেরার বিষয়ে বোর্ডে এখনো কোনো আলোচনা হয়নি। ক্রিকেটের বাইরে আলোচনা আমরা এত বেশি করছি না। অঙ্কুর গমেজ, বিডি আর্কাইভ স্পোর্টস।